বোকা কাক। বনে অনেক পশু পাখির বসবাস। একবার এক চড়ুই পাখি আর কাকের মধ্যে বন্ধুত্ব হলো। প্রতিদিনই চড়ুই পাখির ওইখানে আসতো আর গল্প করত। চড়ুই খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কিন্তু কাক ছিল খুব লোভী, দুষ্টু আর খটখট স্বভাবে। কয়েকদিন পর তারা একটা গ্রামে তারা দুইজন গল্প করছিল। তখন তারা দেখতে পেল এক কৃষক তার বাড়ির উঠানে ধান আর মরিচ শুকানোর জন্য দিচ্ছে। কাক তা দেখে চড়ুইকে বলল, চলো আমরা একটা প্রতিযোগিতা করি। চড়ুই বলল, কিসের প্রতিযোগিতা? কাক বলল, দেখি তুমি আগে ধানকে শেষ করতে পারো নাকি আমি। কাক আরো বলল, আমি আগে মরিচকে শেষ করব। চড়ুই বলল, না, আমি আগে ধানকে শেষ করব। কাক বলল, আর তুমি যদি আগে ধানকে শেষ করতে না পারো তাহলে কি হবে? চড়ুই বলল, যদি না পারি তাহলে তুমি আমার বুকের মাংস খাবে। আর যদি তুমি মরিচকে শেষ না করতে পারো তাহলে কি হবে? কাক বলল, তবে তুমি আমার বুকের মাংস খাবে। এই কথা বলে কাক আর চড়ুই ধান আর মরিচ খাওয়া শুরু করলো। চড়ুই একটা দুটি ধান খায় আর কাক খপা খপ একটা একটা করে মরিচ গিলে। কিছুক্ষণের মধ্যে কাক সব মরিচ খেয়ে শেষ করে ফেললো। চড়ুই তখন সেখানে সামান্য কিছু ধান খেতে পেরেছে। কাক বলল, কি ব্যাপার বন্ধু, আমি তো জিতে গেছি, এখন আমি তোমার বুকের মাংস খাবো। তোমার কি কিছু বলার আছে? চড়ুই বলল, কি আর বলবো বন্ধু, বন্ধু হয়ে যদি তুমি আমার বুকের মাংস খেতে পারো তাহলে খাও, আমি বাধা দিব না। তবে খাওয়ার আগে তোমার ঠোঁট দুটো ভালো করে ধুয়ে আসো, কারণ তোমার ঠোঁট সব সময় নোংরা থাকে। কাক চড়ুইর এই কথা শুনে খুব রেগে গেল আর বলল, ঠিক আছে, আমি ঠোঁট ধুয়ে এখনই আসছি। এই বলে কাক ঠোঁট ধোয়ার জন্য সেখান থেকে চলে গেল। ঠোঁট ধোয়ার জন্য কাক বসুমতী নদীর কিনারায় যেয়ে বসলো আর নদীকে বলল, আমি তোমার পানিতে আমার দুটো ধুতে চাই চড়ুই পাখির বুক খাওয়ার জন্য। নদী বলল, তোমার নোংরা ঠোঁট দিয়ে আমাকে স্পষ্ট করবে না, গটি নিয়ে এসে পানি তুলে তারপর ঠোঁট ধু। কাক বলল, আচ্ছা ঠিক আছে, আমি গটি নিয়ে এখনই আসছি। এই কথা বলে কাক একটা মানুষের কাছে গিয়ে বলল, মানুষ দাও তো গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। মানুষ বলল, আমার কাছে তো এখন গটি নেই, মাটি নিয়ে এসো, গটি বানিয়ে দিচ্ছি। কাক বলল, কিন্তু আমি মাটি খুঁড়বো কি দিয়ে? কুমোর বলল, মহিষের শিং দিয়ে মাটি খুঁড়তে পারো। কুমোর হচ্ছে মানুষের নাম, আপনাদের বোঝার স্বার্থে আমি মানুষ বললাম। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হইতাছে মানুষের এই কথা শুনে কাক মহিষকে গিয়ে বলল, মহিষ ও মহিষ, দেও তো শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। কাকের কথা শুনে মহিষ গেল রেগে আর সে কাককে মারার জন্য এগিয়ে গেল আর কাক ওইখান থেকে উড়ে গেল। তারপর সে একটা কুকুরের কাছে গেল এবং বলল, কুকুর ও কুকুর, মারবি মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। কুকুরে বলল, আগে দুধ আনো, খেয়ে শরীরে জোর বাড়িয়ে নেই, তারপর মহিষ মারবো। কুকুরের এই কথা শুনে কাক একটা গাইয়ের কাছে গেল আর বলল, গাই ও গাই, দেও তো দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। গরু বলল, আগে ঘাস এনে দাও, তারপর দুধ নিব। গরুর এই কথা শুনে কাক একটা মাঠের কাছে যেয়ে বলল, মাঠ ও মাঠ, দাও তো ঘাস, খাবে গাই, দিবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ডুবে ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। মাঠ বলল, গাছ তো অনেক আছে, কেটে নিয়ে যাও। কাক বলল, কিন্তু আমার কাছে তো কাস্তি নেই, কাটবো কি দিয়ে? মাঠ বলল, যাও, আগে কাস্তি নিয়ে আসো। তখন কাক কামারের কাছে গিয়ে বলল, কামার ও কামার, দাও তো কাস্তি, কাটবে ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। কামার বলল, আমার কাছে তো এখন আগুন নেই, আগুন নিয়ে আসো, আমি বানিয়ে দিচ্ছি তোমার কাস্তে। কাক বলল, আগুন কোথায় পাবো? কামার বলল, গৃহস্থের কাছে। কাক তখন এক গৃহস্থের কাছে গিয়ে বলল, গৃহস্থ ভাই, দাও তো আগুন, গর্বে কাস্তি, কাটবে ঘাস, খাবে গাই, দিবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। তখন গৃহস্থ জ্বলন্ত আগুন আনলো আর বলল, কিসে করে নিবে? তুমি আগুন কি করে নিবে? তোমার কাছে তো কোনো থলে নেই। বোকা কাক তখন তার পাখনা সরিয়ে দিল আর বলল, এই আমার পাকার উপরে আগুন ঢেলে দাও। গৃহস্থ তখন আগুন কাকের পাকার উপরে ঢেলে দিল আর তখন আগুনে পুড়ে মারা গেল কাক। চোরের বুকের মাংস আর খাওয়া হলো না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।